মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলী শান দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে বছরের এই শেষ জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে আমরা উপস্থিত আছি। 2024 সালের সর্বশেষ জুমার সালাত, একটি বছর আমরা বিদায় দিচ্ছি, নতুন একটি বছরের আগমনের অপেক্ষায় আছি। এই যে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত, এখান থেকে বেশ কিছু শিক্ষা আমাদের আছে, আমাদের জীবনের শিক্ষাগুলো ধারণ করতে হবে। রাত দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং গতিশীল রেখেছেন। সময় কারো জন্যই অপেক্ষা করবে না, সময় সময়ের গতিতে চলে যাবে। আমরা যারা এই পৃথিবীতে এখন বর্তমানে উপস্থিত আছি, আমাদের প্রত্যেককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত একটি সময় দিয়েই পাঠিয়েছেন। সময় চলমান, গতিশীল। এই সময়কে মূল্যায়ন করে একজন মানুষ সর্বশ্রেষ্ঠ হয়। এই সময়ের অবমূল্যায়ন করে, সময়কে নষ্ট করে একজন মানুষ আখিরাতের ময়দানে লাঞ্ছিত হয়, ক্ষতিগ্রস্ত হয়, অপদস্থ হয়। তো আমরা যে একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি, আমাদের জন্য করণীয়টা কি? জীবন থেকে একটি বছর আমরা বিদায় দিচ্ছি। ক্যালেন্ডারের পৃষ্ঠা আমরা উল্টিয়ে নতুন পৃষ্ঠায় আমরা যাব। এই যে গতিশীল একটি সময়, এটা আমাদেরকে আখিরাতের দিকে নিয়ে যাচ্ছে। নির্ধারিত একটি সময়ের যে বরাদ্দ আছে, বরাদ্দের শেষ দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। যার 60 বছর বরাদ্দে আছে, একটি বছর তার জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে। যিনি 50 বছর বরাদ্দ নিয়ে এসেছেন, তার একটি বছর হায়াত থেকে শেষ হয়ে যাচ্ছে। এক কথায় আমরা কবরের দিকে চলে যাচ্ছি। আখিরাতের মুসাফির, নির্ধারিত গন্তব্যের দিকে আমরা যাচ্ছি। এই সময়টা কিভাবে সঠিকভাবে কাজে লাগানো যায়, মূল্যায়ন করা যায়, এই সময়কে মূল্যায়ন করে নিজেদেরকে পরিপূর্ণভাবে সফল বানানো যায়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমায় বিভিন্নভাবে আমাদেরকে নসিহা করেছেন, নির্দেশনা দিয়েছেন। একজন আল্লাহ ভক্ত মানুষ কোরআনের এই পাতায় তার দৃষ্টি রাখবেন যে আসলে আল্লাহ তাআলা আমাকে কি বলছেন, জীবনটাকে কিভাবে সাজানোর জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। এই সম্পদ যাতে হাতছাড়া না হয়, এই পাথেও নিয়ে যাতে আমি যেতে পারি। তো এমন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আমরা আছি যে সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই যে 24 সাল আমরা বিদায় দিয়েছি, এই বছরটি বিভিন্ন কারণে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে। অনেক ধরনের ভাঙাচোরা, অনেক ধরনের পরিবর্তন, অনেক কিছু হয়েছে। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, নিরাপদে নিজের জায়গায় আছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় এক নিয়ামত। কত মানুষ কতভাবে নিজের এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে, কত মানুষ জীবন দিয়েছেন, কত মানুষ আহত অবস্থায়, অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানায় আছে। তো সার্বিক বিবেচনা করে আল্লাহ যে আমাকে সুস্থ রেখেছেন, এখনো নিঃশ্বাস আমি গ্রহণ করতে পারছি, নিজের বিবি বাচ্চাদের কাছে, এলাকায়, নিজের কর্মস্থলে
আমরা যে আছি এটা আল্লাহর পক্ষ থেকে বড় এক নিয়ামত। আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত দিয়েছেন, নিরাপদে আল্লাহ তাআলা রেখেছেন। শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। তো যে বছরটি আমরা এখন বিদায় দিচ্ছি, একেবারে শেষ প্রান্তে আমরা উপনীত। কত মানুষ কতভাবে ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত কতভাবেই হয়েছে। এই প্রেক্ষাপটগুলো যদি আমাদের সামনে আনি, প্রায় 2 সহস্রাধিক ছাত্র ছাত্রী বিভিন্নভাবে শাহাদাত বরণ করেছেন। অনেক ঘটনা আমাদের সামনে ঘটে গিয়েছে। তো শেষ প্রান্তে এসে জীবনটাকে একটু হিসাব মিলানোর, যোগ বিয়োগ করার সময়, সাল তামামি করার সময়, একজন ব্যবসায়ী যেভাবে তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য করেন, হালখাতা করছেন, বিভিন্নভাবে তার হিসাব নিকাশ ক্লোজ করছেন, একজন মুমিনের জন্য, ঈমানদার ব্যক্তির জন্য আখিরাতের এই সাল তামামি, যে এই বছরটা আসলে আমি কিভাবে কাটিয়েছি, আমার জন্য এই বছরটা কিভাবে গেল, 2025 সাল যেটা আসবে এই বছরটা আমি সঠিকভাবে কাটাতে পারবো কিনা। এই 24 সালে কত মানুষ হারিয়েছেন, 25 সালে ওই হারানোর তালিকায় আমি আছি কিনা, যারা আখিরাতের মুসাফির হয়েছেন আমিও কি মুসাফির হয়ে যাব কিনা। এই জায়গায় এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আন্তরিকভাবে নিজেরা হিসাবের কাঠগড়ায় নিজেদেরকে দাঁড় করান, যে আসলে আমার জীবনের গতিপথটা কি, কোন পথে আমি হাঁটছি। যারা বিভিন্নভাবে দুর্নীতি করে, বিভিন্নভাবে মানুষকে জুলুম নির্যাতন করে, অত্যাচার করে, বিভিন্ন ইতিহাস সৃষ্টি করে রেখেছেন, রেকর্ড গড়ে রেখেছেন, এরকম কোনো বিষয়ের সাথে সম্পৃক্ততা আছে কিনা, নাকি আমার জীবনটাকে আমি পবিত্র রাখবো, ভালো রাখবো, আমার জীবনটাকে আমি স্বচ্ছ রাখবো, সিদ্ধান্ত নেওয়ার সময় প্রত্যেকটা ঘটনার মাঝে শিক্ষা রয়েছে। একজন জালেম জুলুম করে কখনো যে টিকতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা রেখে দিয়েছে। তো এই যে ঘটনাগুলো, বিভিন্ন ঘটনা প্রবাহের বিভিন্ন প্রান্তগুলো, এই সময় আমাদের হিসাব মিলানোর একটি সময়, যে আমাদের জীবনটা আসলে কিভাবে যাচ্ছে। এখানে সাময়িক এই যে ক্ষতি হয়েছে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এভাবে আসামি হিসাবে দাঁড়াই, ওখানে তো আরো জঘন্যতম ক্ষতির সম্মুখীন আমরা হব। যে ক্ষতি, এখন তো দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ আছে, বিভিন্ন মাধ্যমে পৌঁছা যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যদি আসামি হিসাবে হই, ওই জায়গায় আসামির কাঠগড়ায় দাঁড়াই, এখানে তো ডান বাম করার, আগে পিছে যাওয়ার কোনো ধরনের কোনো সুযোগ থাকবে না। তো এই জায়গাটা হলো তাওবার জায়গা, ফিরে আসার জায়গা, হিসাব মিলানোর জায়গা, যে আমার জীবনটা কোন পথে যাচ্ছে। এই সাল তামামি করছি, বছরটা বিদায় দিচ্ছি, যে আমার আসলে নৈতিকতার অবক্ষয় কতটুকু, বাস্তবিক অবস্থায় আমার করণীয় কি ছিল আর আমি কি করছি। চোখ দুটো বন্ধ করে একটু হিসাব মিলান, যে সঠিকভাবে আমার সময়টা ব্যয় হচ্ছে কিনা। যদি এই বছরটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোভাবে কাটানোর তৌফিক দান করেন, শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত ছিল, আল্লাহ তাআলা বড় ইহসান করেছেন, রহম করেছেন, আলহামদুলিল্লাহ। আর যদি আমি মনে করি যে হ্যাঁ এখানে আমাদের ভুল ছিল, এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে নতুন বছরটি যাতে সুন্দর হয়, আনন্দময় হয়, ভালো হয়, ভুল থেকে ফিরে আসা, তাওবার জীবন গঠন করা, এটা হলো সবচেয়ে বড় সম্পদ। প্রকৃত সফলতা যদি কেউ চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ তাকে করতে হবে, তাওবার জীবন তাকে গঠন করতেই হবে, ফিরে আসতেই হবে। যে আয়াতে কারিমার মাধ্যমে আলোচনা শুরু করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা সবাই তাওবা করো, ফিরে আসো আমার দিকে, এটার মাধ্যমে তোমরা সফলতা অর্জন করতে পারবে। তাহলে মহান মালিক সফলতার সন্ধান দিচ্ছেন, আমার প্রয়োজন এই সফলতা। তো সফলতার প্রয়োজন ও স্বার্থে আমাকে ওই পথেই হাঁটতে হবে, এখান থেকে আমাকে বের হয়ে আসতে হবে। কোন ধরনের কোন ষড়যন্ত্রে কখনোই যেন পা না দেই, আমার মাধ্যমে মানুষ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জীবনের জন্য নিয়ে রাখতে হবে,
নিজের ব্যক্তি স্বার্থে, নিজের দলের স্বার্থে মানুষকে ক্ষতি করব, মানুষকে বিভিন্নভাবে কষ্ট দিব, এই অবস্থা থেকে, অবস্থান থেকে বের হয়ে আসতে হবে। বিভিন্ন উগ্রবাদ যেগুলো আছে, উগ্রতা আছে, এগুলোকে পরিহার করে আত্মসমর্পিত একজন বান্দা হিসেবে জীবনটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করা। তাহলে আজকের এই সময়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবনের গতিমোড় পরিবর্তন করার জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমি 2025 সালটা কিভাবে কাটাবো, সেই প্ল্যানটা নিজের সামনে রাখা। ধর্মীয়ভাবে যে পদস্খলন, নৈতিকতার যে পদস্খলন, এই জায়গাগুলো কিভাবে আরেকটু ডেভেলপ করা যায়, আরেকটু উন্নত করা যায়, এজন্য আমাদেরকে একটি পরিকল্পনা গ্রহণ করতে হবে। যদি ধর্মীয়ভাবে দেখি, 24 সালে পূর্ণাঙ্গ আমি নামাজি ছিলাম না, আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে না, এখন আল্লাহ তাআলা তো কবরের দিকে আমাকে নিয়ে যাচ্ছে। আমি যেহেতু আখিরাতের মুসাফির, একটি বছর বিদায় দেওয়া, জীবনের একটি বছর আমার হায়াত থেকে কমে যাওয়া, তো এখন এই বিষয়ে আরেকটু উন্নয়ন কিভাবে করা যায়। আগে পড়তাম, অনিয়মিত নামাজ পড়তাম, এখন নিয়মিত হব। আগে পড়তাম, বাসায় পড়তাম, এখন মসজিদমুখী হব। কিছু একটা উন্নয়ন, আমাকে উন্নতি করতেই হবে। আগে আমার ইনকামের ভিতরে বিভিন্ন সন্দেহযুক্ত জিনিস ছিল, তো আজকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে এই সন্দেহপূর্ণ যে জিনিসগুলো আছে, এখান থেকে আমাকে বের হয়ে আসতেই হবে। বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসবে। তো এই যে বরকতটা আসবে, বিভিন্ন সন্দেহপূর্ণ মানুষকে ঠকানো, বিভিন্ন দুর্নীতি, এত বড় এক পরিবর্তন, এত বিপ্লব হয়ে গেল, কিন্তু আমাদের দেশের এই সেক্টরে দুর্নীতি যে কমছে, বিষয়টি এমন নয়। এখনো বিভিন্ন অফিসে, বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে এই কাজগুলো হচ্ছে। আফসোস, এখনো চাঁদাবাজির বিভিন্ন ঘটনা আমাদের সামনে দেখা গেছে। আগেও বিভিন্ন ধরনের পোস্টার, ফেস্টুনিগুলো ছিল, এখনো ঠিক ওই একইভাবে আছে, শুধু ছবির পরিবর্তন হয়েছে। তো এরপরেও যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, যেটা সমাজের ক্ষতি, নিজের ক্ষতি, দেশের ক্ষতি, এই কাজগুলো আমরা করছি। দেশের সম্পদ নষ্টের মতো জঘন্যতম যে প্ল্যান, পরিকল্পনা, ষড়যন্ত্র, এগুলোর হিসাব তো দিতেই হবে। যদি এখন না দেই, একটা সময় আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো হিসাব ওই জায়গায় নিবেন। সচিবালয় আগুন, বিভিন্ন জায়গায় এই যে বড় বড় স্থাপনাগুলো, এটা দেশের জন্য অনেক ক্ষতি হচ্ছে, ভয়াবহ বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। এগুলো আমরা ব্যক্তিরাই তো, আমাদের ব্যক্তিদের মাধ্যমেই তো শয়তান এগুলো করাচ্ছে। যুয়্যিনা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তানের বড় একটা প্রজেক্ট, পরিকল্পনা হলো এই জাতীয় অন্যায়, অশ্লীলতা, অপরাধমূলক কর্মকাণ্ড এগুলো মানুষ দ্বারা ঘটাবে সে। এটা তার একটা প্ল্যান, পরিকল্পনা। তো আমরা আমাদের এই সুন্দর জীবনটা, যে সুন্দর জীবনটা আল্লাহ তাআলা জান্নাতের জন্য দিয়েছে, তা আমি এই অপকর্ম করে বিভিন্ন ধরনের অন্যায়ের পথে থেকে আমার স্থায়ী সুখ শান্তি থেকে আমি বঞ্চিত না হই। কারো কথায়, ব্যক্তির কথায় প্রভাবিত হয়ে ব্যক্তিকে তো পাশে পাবো না, আমার নিজের হিসাব নিজেকেই দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যাকে সতর্ক করেছেন, জামাতাকে সতর্ক করেছেন যে আমি নবীর পরিচয় দিয়ে সেখানে তুমি পার পাবে না। কত বড় শিক্ষা! নবীর পরিচয় দিয়েও যদি ওই জায়গায় পার না পাওয়া যায়, তাহলে আমরা বিভিন্ন ব্যক্তির কথা শুনে বিভিন্ন ধরনের দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, মানুষের ক্ষতি, এগুলো যদি করি, তা আমরা কিভাবে পার পাব? আমাদের আমলের হিসাব তো আমাদেরকে দিতেই হবে। এই হাত দ্বারা কোনো ধরনের দুর্নীতি যাতে না হয়, অপরাধ যাতে না হয়, মানুষ হত্যার মতো অপরাধ যেগুলো আছে, এগুলো তো বিভিন্নভাবে ঘটছে, ঘটানো হচ্ছে, ঘটে যাচ্ছে। এ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই বছরের বিদায়ের সময়টা খুব হিসাব করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আত্মসমর্পণ করতে হবে যে ভবিষ্যৎ 2025 সালটা আমার যাতে সুন্দর কাটে, ভালো কাটে, আমি যাতে একজন জান্নাতি মানুষ হয়ে কাটাতে পারি, এজন্য চেষ্টা করতে হবে।
আমার যে সমস্ত সংকটগুলো আছে, দুর্বলতাগুলো আছে, এগুলোকে আস্তে আস্তে গুছানোর চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যেগুলো আছে এগুলোকে পালন করার চেষ্টা করা। আমি নামাজি ছিলাম না, নামাজি হব। আমি কোরআন তেলাওয়াত পারতাম না, এখন কোরআন তেলাওয়াত শিখব। আমার বিবিকে আমি পর্দা করাতাম না, বিবি কন্যা এদেরকে এখন আমি পর্দা করাবো। এদের মাধ্যমে আমি যাতে দায়ুস না হয়ে যাই। এত কঠিন শাস্তি দায়ুসের, জান্নাতের ঘ্রাণ তো 500 বছর আগ থেকেই মানুষ অনুভব করতে পারবে, কিন্তু বিবি এবং কন্যা এদেরকে অশ্লীলতার দিকে ছেড়ে দিয়ে, বেপর্দার দিকে ছেড়ে দিয়ে একজন মানুষ তিনি দায়ুস হয়ে যায়, সে জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না, নাউজুবিল্লাহ। তো এটা তো আমার মাধ্যমে হবে। আমার কন্যাকে আমি কিভাবে গড়ছি, আমার স্ত্রীকে আমি কোন পথে ছেড়ে দিচ্ছি, তার বাহ্যিক যে বিষয়গুলো আছে, আমি একজন কর্তা হিসাবে এটা আমার দায়িত্বের অন্তর্ভুক্ত। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। এই দায়িত্বটা আল্লাহ তাআলা নিজে দিয়েছেন এবং এ সম্পর্কে আল্লাহ নিজেই প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। তাহলে আমি কোন অবস্থায় আছি, আমার সামনের পরিস্থিতিটা কি ঘটতে যাচ্ছে, যদি আমলগুলো সংশোধন না হয় মেচাকার হয়ে যাবে সামনের অবস্থাগুলো। পেছনে ফিরে আসার কোনো সুযোগ থাকবে না, দেশ পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না। বিভিন্নভাবে ওই জায়গায় আমাকে এই শাস্তিগুলো ভোগ করতে হবে। তাহলে এই 24 বছর যদি আমার বিভিন্ন ধরনের সমস্যা সংকটের ভেতরে যায়, আল্লাহর কাছে তাওবা করা, ফিরে আসা, এবং এর মাঝেই প্রকৃত সফলতা আসবে। আল্লাহ তাআলার নির্দেশে তাতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা তাওবা করো, ফিরে আসো। ভুল হয়েছে, এতদিন ভুলের মাঝে ছিলে, তুমি ব্যক্তি অনুসরণ করে ভুলের মাঝে ছিলে, এখন তোমার চোখ তুমি খোলো যে না, আসলে কর্মকাণ্ডগুলো যা ঘটছে, যেগুলো দেখা যাচ্ছে, এটা কোনোদিনই কোনো একজন বুদ্ধিমান বিবেকমান মানুষ করতে পারে না, আমাকে এখান থেকে ফিরে আসতেই হবে। তওবা করে ফিরে আসো, রাস্তা আল্লাহ তাআলা খুলে রাখছে। তাওবাতান নাসুহা, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আন্তরিকভাবে তুমি তাওবা করে এই তাওবাতান নাসুহার মাধ্যমে তুমি ফিরে আসো। রাস্তা তোমার জন্য এখনো খোলা আছে। ভুল নিয়ে কবরের পথে পা বাড়াবে না, কবরের মুসাফির এই অবস্থায় হয় না। আর যে ভুলগুলো আছে এগুলো সংশোধন করে এই যে 25 সাল আসছে এটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করা। আর্থিক ইনকামগুলো যে আছে এটা স্বচ্ছতার মাঝে নিয়ে আসা। কোনো ধরনের এই জায়গায় যদি অন্যায় থাকে, দুর্বলতা থাকে, আমি তো এগুলো অর্জন করে দিয়ে যাচ্ছি আমার বিবি বাচ্চাদেরকে, তারা কিন্তু এর কোনো দায়ভার গ্রহণ করবে না। আমি যে অন্যায় করে আমি বাড়ি বানাচ্ছি, ফ্ল্যাট খরিদ করছি, বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য বাড়াচ্ছি, অন্যের মাথায় বাড়ি দিয়ে দুর্নীতি করে, অর্থ আত্মসাৎ করে, বিভিন্নভাবে দেশের সম্পদ নষ্ট করে, লুট করে যা করছি, এর সম্পূর্ণ দায়ভার আমাকেই নিতে হবে। যাদের জন্য করছি তারা কোনোদিন কোনো দায়ভার নেবে না। আল্লাহ তাআলা আমাকে ধরবেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। একজনের গুনাহের কারণে, অপরাধের কারণে অন্যজনকে আল্লাহ তাআলা ধরবেন না। আমাদের দেশে তো অনেক সময় দেখা যায় সন্তান অপরাধ করলো, এসে বাবাকে ধরে নিয়ে গেল, বিবিকে ধরে নিয়ে গেল, তাকে নির্যাতন করলো। এটা আমাদের দেশে সম্ভব হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে বিচারে যে অপরাধ করছে তাকেই আল্লাহ ধরবেন, এর মাধ্যমে অন্য কাউকে আল্লাহ ক্ষতিগ্রস্ত করবেন না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। একজনের কারণে অন্যজনকে আল্লাহ তাআলা এভাবে এই গুনাহের বোঝা চাপিয়ে দিবেন না। তাহলে আমার এই ব্যক্তি অপরাধের কারণে আমার কবরের জগতে, আমার ভবিষ্যৎ জীবনে আমি নিজেকে ক্ষতিগ্রস্ত করছি। যাদের জন্য করছি তারা কোনো দায়ভার নেবে না, এ সম্পূর্ণভাবে আমাকে এটা ভোগ করতে হবে। তাহলে এখানে এসে তাওবার জীবন গঠন করতেই হবে, বিকল্প কোনো ব্যবস্থা নাই প্রিয় ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাগুলোই আমাদেরকে বলছে। তাহলে বছরের এই শেষ জুমায় আমরা এখন আছি, অত্যন্ত সুন্দর মুহূর্ত, যোগ বিয়োগ করার সুন্দর একটি সময়। এখন হিসাবটাকে ক্লোজ করার সময় যে কেমন যাচ্ছে, ভবিষ্যৎ প্ল্যানটা কিভাবে আসবে, 25 সালটা আমি কিভাবে সাজাবো, আমার ব্যক্তিগত অবস্থান, আমার রাজনৈতিক অবস্থান, দেশের জন্য এই জায়গা থেকে আমার করণীয় কি আছে, সত্যিকার অর্থে দেশের কল্যাণে আমি কি করতে পারবো, এটা এই সময় আমাকে সিদ্ধান্ত নিতে হবে। ধর্মীয়ভাবে, আধ্যাত্মিকভাবে কিভাবে আমি উন্নতি করতে পারি, এটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে।
আমার সন্তান, আমার বিবি বাচ্চা, তাদের জন্য আমি কি করতে পারি, আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী আমি কতটুকু তাদের জন্য করেছি। সন্তানদেরকে ভর্তি করব, কোথায় ভর্তি করব, কি ভর্তি করলে আমাকে আখিরাতের জীবনে আমি কিছু একটা পাবো, এটাও আমার মাথায় রাখতে হবে। আমার সন্তান নামাজি না, তাকে নামাজি কিভাবে বানাবো, এই প্ল্যান আমাকে করতে হবে। সে কোরআন তেলাওয়াত জানে না, কিভাবে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া যায়, এই পরিকল্পনাটা গুরুত্বপূর্ণভাবে এই প্ল্যানটা আমাদেরকে নিতে হবে। তাহলে পুরা বছরকে সামনে রেখে একটা প্যাকেজ সিদ্ধান্ত আমাদের সকলের সামনেই গুরুত্বপূর্ণভাবে নিয়ে রাখতে হবে যে আমার এইভাবে আমাকে চলতে হবে। শুধু এক কেন্দ্রিক ব্যবসাকে গুছাবো বা এটা নয়, দুনিয়া আখিরাত উভয়টা যাতে আমার সুসজ্জিত থাকে। আল্লাহ তাআলা যে দোয়া শিক্ষা দিয়েছেন, দোয়ার ভিতরে উভয়টাই আল্লাহ তাআলা রেখেছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। শুধু এক কেন্দ্রিক আমাদের জীবন ব্যবস্থাটা যে দুনিয়াটাকে কিভাবে সাজাবো, এটা যদি হয় তাহলেও ভুল, ক্ষতিগ্রস্ততার মাঝে আছে। আবার শুধু আখিরাত, দুনিয়া একদম কিছুই লাগবে না, মানুষের কাছে হাত পেতে চলবো বিভিন্ন ভাবে, এটাও আল্লাহ তাআলা নিষেধ করেছে। দুনিয়ায় স্বাবলম্বিতার সাথে, সচ্ছলতার সাথে সুন্দরভাবে তুমি চলবে, এটাও আল্লাহর কাছে চাও, এটা সুন্দরভাবে সাজিয়ে রাখো। আবার আখিরাতটাও তোমার যাতে বরবাদ না হয়, আখিরাতটাও যাতে নষ্ট না হয়, এই সৌন্দর্যটাও যাতে বজায় থাকে, উভয়টাকেই সমন্বয় আল্লাহ তাআলা করেছে। তাহলে এখানে এসে দুনিয়াটাও যাতে আমার সুন্দর থাকে, অন্যের হক যাতে নষ্ট না হয় কোনোভাবে, বিশেষ করে আমার মাধ্যমে জুলুমের কোনো সিদ্ধান্ত যেন না হয়। জুলুমের যে কি আযাব, কি কঠিন শাস্তি, এটা তো আমাদের চোখের সামনে। জালেম কিভাবে লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, অপমানিত হয়, এটা তো আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তাহলে আমার মাধ্যমে কোনো ধরনের সামান্য পরিমাণ এই জুলুম সংক্রান্ত কোনো বিষয় যাতে না হয়, সরাসরি আল্লাহ তাআলা নিজে এই ব্যাপারটার ফায়সালা করেন। তো এই জায়গাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বছরের বিদায় সন্ধিক্ষণ এবং আরেকটি বছর এখানে যুক্ত হচ্ছে, জীবনের একটি পৃষ্ঠা আমার মাধ্যমে উল্টিয়ে যাচ্ছে। এই জায়গাটা উৎসবের নয় যে আমি শুধু উৎসব করব, হাসি আনন্দ করে এটাকে শেষ করব, শুধু এতটুকের জন্য নয়। এই জায়গায় হিসাব করার গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় রয়েছে। শুধু ব্যবসায়িক হিসাব নয়, ঈমানের হিসাব, আখিরাতের হিসাব, যে আমি আরেকটু কিভাবে উন্নতি করতে পারি, আরেকটু উন্নয়ন হয়, নিজের হয়, পরিবারের হয়, পরিবারের সদস্যদের হয়। এই জায়গায় এই সিদ্ধান্তগুলো গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে নিতে হবে। শিরক সংশ্লিষ্ট যে কোনো ধরনের বিষয় এখান থেকে বের হয়ে আসতেই হবে, নীরব হয়ে ওখান থেকে চলে আসতে হবে, কোনোভাবেই এর সাথে সম্পৃক্ততা রাখা যাবে না। আমার কবর আমার সামনে, আমার হিসাব আমাকেই দিতে হবে। এই জায়গাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব গুরুত্ব সহকারে ধরবেন। কিয়ামতের যে হিসাবের জায়গাগুলোর কথা আসছে, এক কদম সামনে বাড়ার তো সুযোগ আল্লাহ তাআলা দিবেন না গুরুত্বপূর্ণ এই হিসাবগুলো নেওয়া ছাড়া। তাহলে আমি ওই জায়গার আসামি যেন না হই। এখানে যেমন হাসি আনন্দে আছি, ওই হাসি আনন্দটা যাতে ওই জায়গায় আমার থাকে। তাহলে এখানে এসে মুহাসাবা যেটাকে বলা হয়, এই মুহাসাবার একটি আমল আমাদের আছে। এই দীর্ঘ হায়াত আল্লাহ দিয়েছেন, এই হায়াতটা কতটুকু আখিরাত কেন্দ্রিক হয়েছে, আখিরাতের উপকারে আসছে, এটা আমাকে চিন্তা করতে হবে। শুধু চোখ বন্ধ করে মাথা নিচু করে থাকবো এমনটা নয়, সিদ্ধান্ত নিয়ে নিতে হবে যে আসলে আমার ভুলগুলো কোথায়, এই ভুলগুলোর সাথে আর থাকা যাবে না। আমি যে কষ্ট করে নেকিগুলো অর্জন করছি, এই অর্জিত নেকিগুলো অন্যকে এমনিতেই দিয়ে দেবো, বিষয়টা এমন না হয়। জবানের হেফাজত করা, মানুষের বিভিন্ন ধরনের গীবত, শিকায়াত, সমালোচনা এগুলো করলাম, এর মাধ্যমেও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। জবানটাকে খুব কন্ট্রোল করার চেষ্টা করা, শয়তান দিবে না, তারপরেও চেষ্টা করা। কারণ এই কষ্ট অর্জিত যে নেক আমলগুলো, এগুলো আমি যার গীবত করলাম, যার সমালোচনা করলাম, অন্যায়ভাবে বিভিন্নভাবে পরনিন্দা করলাম, পরচর্চা করলাম, তাকে আমি দিয়ে দিলাম এগুলো। আমি তো খালি হাতে, রিক্ত হস্তে আখিরাতে উঠবো, তা আমার মতো ক্ষতিগ্রস্ত আর কে হবে তখন? তো এই জায়গায় জবানটাকে কন্ট্রোলের জন্য খুব চেষ্টা করা। ডায়াবেটিস হলে যেভাবে আমরা জবানকে, আমাদের মুখকে কন্ট্রোল রাখি, খাবারের ক্ষেত্রে সতর্ক থাকি, ঠিক এই জবানটাকে আখিরাতেও ক্ষতিগ্রস্ত না হই, ওই জায়গায় আমলগুলো বরবাদ না হয়, খুব ধৈর্য ধরা, নিজেকে সংযমী রাখার চেষ্টা করা, উত্তেজিত না হয়ে যাওয়া।
তাহলে মুহাসাবার একটি যে বিষয় এখানে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখতে পাই। আখিরাতের পাল্লাকে ভারী করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাই দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত গুরুত্বপূর্ণভাবে এই জায়গায় সতর্ক করেছেন। বিশ্বনবীর অনেকগুলো হাদিস এখানে আসছে। তুমি এরকম দীর্ঘ আশা নিয়ে বসে থেকো না যে ইদা আমসাইতা ফালা তানতাজিরুস সাবাহ, তুমি সন্ধ্যা কাটিয়েছো, ওই সকালের অপেক্ষা পর্যন্ত থাকবে না যে তখন তাওবা করব, তখন ভালো হয়ে যাবে। আবার সকাল কাটিয়েছো, আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, তুমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় থাকবে না যে সন্ধ্যায় সব কমপ্লিট করে গুছিয়ে তারপর তাওবা করে একদম ভালো হয়ে যাব, ফ্রেশ মানুষ হয়ে যাব, এই অপেক্ষায় কখনো তুমি থাকবে না। এটা বিশ্বনবী নিষেধ করেছে। তাহলে আমরা তাওবার জীবনটা খুব দ্রুত আমাদেরকে গঠন করতে হবে। জ্ঞানী মানুষের পরিচয় আল্লাহ রসুল যেটা দিয়েছেন, নিজের আত্মপরিচয় যিনি জেনেছেন এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য যিনি প্রস্তুতি গ্রহণ করেছেন, তাদেরকে আল্লাহ রসুল জ্ঞানী হিসাবে উপস্থাপন করেছেন। এখন আমরা জ্ঞানী হব কিনা রসুলের ভাষায়, সেটা সিদ্ধান্ত আমাদের। আমরা সিদ্ধান্ত নিব যে নবীজির ভাষায় যে জ্ঞানী বলা হয়েছে সেই জ্ঞানী ব্যক্তি আমি হব কিনা। তাহলে মৃত্যু পরবর্তী যে সময়টা আছে সে তার জন্য প্রস্তুতি গ্রহণ করা, আর এই প্রস্তুতির জন্য এই সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগাতেই হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো যে বর্ণনাগুলো আসছে, একটা সময় তো তোমার হিসাবের কাঠগড়ায় দাঁড়াতেই হবে, সুতরাং আগেই নিজের হিসাবগুলো নিজে কমপ্লিট করে রাখো। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার ওই হিসাবের সময়টা আসার আগে নিজে নিজের হিসাবটা করে নাও। তাহলে এই সাল তামামি, এই বছরটা যে কথাটা বলা হচ্ছে বারবার, এটা হৃদয়ের ভেতরে বদ্ধমূল করে না যে কোন জায়গায় আছি, কি করণীয় আমার, এই জায়গায় আমাকে খুব সতর্কতার সাথে আগানো। আমলের ভিতরে কি কাজ করব, সমস্ত আমলগুলোই আবার পুনর্নিরীক্ষণ আমরা করব যে আসলে কোন জায়গায় আমাদের ভুলগুলো আছে। বিশেষ করে তাওবা ইস্তেগফার, যে ভুলগুলো হয়েছে এর জন্য আন্তরিকভাবে অনুতপ্ততার যে বিষয়টা, এটা আমাকে করতেই হবে। তাওবা এবং ইস্তেগফারের আমলটা এই সময় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি কাদেরকে ভালোবাসি, আল্লাহ কাকে ভালোবাসেন এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তাওবা করে, যারা ফিরে আসে, নিজের জীবনের ভুলগুলো স্বীকার করে যে না এতদিন আসলে ভুল বুঝ আমার ছিল, ভুল সিদ্ধান্ত আমার ছিল, ভুল কার্যক্রম আমার ছিল, এগুলো থাকতে পারে না, এগুলোর ভিতরে আমি নাই, এখান থেকে আমি বের হয়ে আসলাম। এই তাওবাটা যে ব্যক্তি করবেন, কোরআনের ভাষায় আল্লাহ তাদেরকে মহব্বত করেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমরা আল্লাহ তাআলার ভালোবাসা চাই তো ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই তাওবার জীবনটা গঠন করি, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করি। কারণ যে কারণে আমরা বিভিন্ন অন্যায় অবিচার যেগুলো করি, এর সমাধানটাও আল্লাহ তাআলা ইস্তেগফারের মাঝেই রেখেছেন। রিজিকের সংকট, বিভিন্ন দুর্নীতি, ছিনতাই, চুরি চামারি, এগুলো কি একটু আর্থিক স্বাবলম্বিতা। তো আল্লাহ তাআলা বলছেন ইস্তেগফারের আমল করলে তোমার এই যে টেনশনগুলো আছে, তোমার যে বিভিন্ন ধরনের সংকীর্ণতাগুলো আছে, ইস্তেগফারের আমলটা এমন ব্যাপক এক আমল, এর মাধ্যমে তোমার ওই সংকটগুলো সব আমি আল্লাহ দূর করে দেব। সুবহানাল্লাহ। তাহলে যে কারণে আমি অপরাধগুলো করছি, এর সমাধান আল্লাহ তাআলা তো আমলের মাধ্যমেই দিয়েছেন। ওই ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে করলে আল্লাহ তাআলা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, একাধিক রাস্তা আল্লাহ তাআলা ওই বান্দার সামনে খুলে দিবেন, এই ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দুর্বলতার জায়গাটা কোনটা, পেরেশানিটা কোন জায়গায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এই সময়ের জন্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। মান লাজিমাল ইস্তিগফার, আল্লাহ রাসূল বলেছেন ইস্তিগফারকে নিজের উপরে আবশ্যক করে নাও। জাআলাল্লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা, কোন সংকীর্ণতা তোমার সামনে থাকবে না। দেখবে অনেক বিপদ আসছে, বিশাল বিশাল ঢেউ আসছে, ইস্তিগফারের আমল আছে, বান্দা এই ঢেউগুলো দেখবে সব চলে যাচ্ছে, আপনা আপনি সব সামনে থেকে সরে যাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার ওয়াদা। তো ওই ইয়াকিনের জায়গায় আমাদেরকে আসতে হবে যে আমার মালিক, আমার আল্লাহ আমার সাথে কি ওয়াদা করেছে, আমার কার্যক্রমের সাথে আল্লাহ তাআলা কি ওয়াদা করেছে। আল্লাহ তাআলা এগুলো সব মিজানের পাল্লায় ওজন দিবেন, এটা সত্য কথা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ভালো করলে সেটাও দেখবে, আর অন্যায় করলে শাররান ইয়ারা, সেটাও দেখবে। তাহলে আমি কোন পথে থাকবো, এখনই সম্পূর্ণভাবে এটাকে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। এই বছরটা বিদায় দিচ্ছি, ভালো মানুষের কাফেলায় যাতে আমরা চলে আসতে পারি।
এর মাধ্যমে দেখা যাবে অনেককে হয়তো ছাড়তে হবে, অনেক বন্ধু বান্ধবের আড্ডা ছাড়তে হবে, অনেক জায়গায় যাওয়া যাবে না, অনেক মানুষের সাথে চলাফেরাটা এটা সংকীর্ণ করে দিতে হবে। বিভিন্ন সময় অনেকভাবে অনেক উত্তেজিত করবে, অনেক কথা বলবে, হয়তো নীরবতা অবলম্বন করা কিংবা ছোট্ট একটা হাসি দিয়ে সেখান থেকে চলে আসা, এটাই অনেক বড় একটা সম্পদ। সব জায়গায় মিশতে পারবে না, ছোট্ট একটি হাসি দিয়ে সেখান থেকে চলে আসে কিংবা নীরব থাকা। কিন্তু অন্যায়ের সাথে কোনোভাবে কোনো জায়গায় জড়িয়ে যাওয়া, এটা আমার নিজেকে আমি ক্ষতিগ্রস্ত করছি। তো নিজের উপর একটু রহম করা, নিজের উপর একটু ইহসান করা, যে আমার এই শরীরটা যাতে জাহান্নামে না জ্বলে, ওই আগুনের ভিতরে যাতে না জ্বলে। এই সময় গুনাহযুক্ত কোনো জীবন যদি আমরা গঠন করি, এটা আমাদের চূড়ান্ত বরবাদির দিকে নিয়ে যাবে। সেই বরবাদি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। কল্যাণকর মানুষ কারা, এটা বিশ্বনবীকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, বিশ্বনবী সংক্ষেপে ছোট্ট শর্ট একটি উত্তর দিয়েছে, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যিনি দীর্ঘ হায়াত পেয়েছেন, বড় একটি হায়াত পেয়েছেন এবং পুরা হায়াতটা নেক কাজের মাঝেই যিনি কাটিয়েছেন, এই ব্যক্তি কল্যাণকর ব্যক্তি। আর নিকৃষ্ট ব্যক্তিকে হায়াত পেয়েছেন কিন্তু তার এই সময়টা কল্যাণের সাথে যায় নাই, বিভিন্ন অনিষ্টতা, অমঙ্গল, অকল্যাণের সাথে ছিল, এই ব্যক্তি নিকৃষ্ট একজন ব্যক্তি। তো আমাদেরকে আমরা পার্থক্য করে ফেলি যে আমি উৎকৃষ্টর কাতারে থাকবো না নিকৃষ্টদের কাতারে চলে যাব। এই সিদ্ধান্তটা আমাদের প্রত্যেক ব্যক্তি নিজের জায়গা থেকে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। ভুল ছিলাম, ভুলেছিলাম, ভুল হয়েছে, তাওবা করি, সমস্যা কি? আল্লাহ তাআলা এই রাস্তা তো খোলা রেখেছেন, ফিরে আসতে হবে। মানুষের অধিকার সংশ্লিষ্ট কিছু হবে তো এটা তার কাছে ফেরত দিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পথ আমাদেরকে দিয়েছেন এবং দীর্ঘ একটি হায়াত যে আল্লাহ এই পর্যন্ত আমাদেরকে দিয়েছেন, 50, 60, 70, 80 বছর আমরা যারা আছি, এই দীর্ঘ হায়াতের জন্য মালিকের কাছে সর্বাবস্থায় আমাদেরকে কৃতজ্ঞ থাকতে হবে। বিশেষ করে 50-এর পরে 60-এর কোঠায় যারা পৌঁছেছে, খুব বেশি পরিমাণে আল্লাহমুখী হওয়া এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতার সাথে পরিপূর্ণ পথ চলা, এটা তার জন্য দায়িত্ব। এই উম্মতের গড় হায়াত হিসাব করলে এটা একটা গুরুত্বপূর্ণ সময়, যেই সময়টা আমি অতিবাহিত করে ফেলছি। এরপর আরো যে বিষয়গুলো আমাদের জীবনের উদ্দেশ্যটাকে পরিপূর্ণ করে নেওয়া, যে আমার ভবিষ্যৎ সামনের জীবনটা কিভাবে হবে, সেটা পুনর্নির্ধারণ আমাকে ওইভাবে করতে হবে। কখনো ভাগ্য নিয়ে অসন্তুষ্ট না হওয়া। আল্লাহ তাআলা দেখছেন, আমি আল্লাহর কাজ যদি করি, আল্লাহ তাআলাই ইনশাআল্লাহ বিভিন্নভাবে রাস্তা অবশ্যই খুলে দিবেন। তো ভাগ্য নিয়ে কখনো অসন্তুষ্ট না হওয়া, অনেক সময় নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়। এই নিরাশা, এই হতাশা চূড়ান্ত একটা পর্যায়ে মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। এটা কাফের সম্প্রদায়ের স্বভাব। সুতরাং কোন মুসলমান ঈমানদার ব্যক্তি আল্লাহর উপরে হতাশ হয়ে নিরাশ, একেবারে যে না আমার দ্বারা কিছুই হবে না, আমি কিছুই পারবো না, এই নিরাশা, এই হতাশা, এখান থেকে বের হয়ে আসার জন্য কোরআনুল কারীম নির্দেশ দিচ্ছে। তো জীবনের যে সংকটগুলোর জায়গা আছে, এই ভাগ্য নিয়ে কখনো অসন্তুষ্ট না হওয়া। আল্লাহ তাআলাই তো উত্তম পরিকল্পনাকারী, তিনি জানেন কিভাবে কার জন্য কোন পরিকল্পনা করতে হয়, এটা তো উপর থেকেই মালিক ফয়সালা করে দেন। তো আল্লাহ তাআলা সেই পরিকল্পনা, আল্লাহ তাআলা সেই ফয়সালায় বান্দাকে পরিপূর্ণভাবে সন্তুষ্ট অবস্থায়, সন্তুষ্ট চিত্তে এটা মেনে নিতে হয় এবং ওইভাবেই তাকে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হয়। আখিরাতের যে সফর আমাদের সামনে আছে, এই সফরের পূর্ণ প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। জীবন এবং হায়াত শেষের পথে আমরা চলে আসছি। তো এই জায়গায় প্রস্তুতি নিয়ে সফল মানুষদের যে গল্প আল্লাহ তাআলা শুনিয়েছেন, সেই সফল মানুষের গল্পগুলো আমাদেরকে ওইভাবে করতে হবে এবং সফলতার যে জায়গাগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, সেই সফলতার জায়গায় আমাদেরকে অবস্থান করতে হবে। এবং যে অবক্ষয়গুলো আছে, ধর্মীয় অবক্ষয়, নৈতিকতার অবক্ষয়, চারিত্রিক অবক্ষয়, বিভিন্নভাবে যেগুলো আসছে, যেগুলো হচ্ছে, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসা, সঠিক, সৎ, সামাজিকভাবে সুন্দর একটি সময়, একটি জীবন, এগুলো আমাদেরকে উপহার দিতে হবে। পরবর্তী প্রজন্মের জন্য ওই জিনিসগুলো ওইভাবে আমাদেরকে রেখে দিতে হবে। অপরাধমূলক যত ধরনের কর্মকাণ্ড আছে, এখান থেকে পরিপূর্ণভাবে বের হয়ে আসা এবং বের হয়ে আসার জন্য যে পরামর্শ বা যে সহযোগিতা, এগুলো যার যার অবস্থান থেকে, জায়গা থেকে এটা করতে হবে, দেশের জন্য, সমাজের জন্য, যে হ্যাঁ এই সময় এটা প্রয়োজন, তো ওই কথাগুলো ওইভাবে এভাবে বলা। সম্মানিত উপস্থিতি,
সর্বশেষ যে বিষয়টি, আমরা যে সময়টা বিদায় দিচ্ছি, এই সময় আমাদের বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন ধরনের অনেক প্রস্তুতি আমাদের আছে। এই জায়গায় যে কথাগুলো এতক্ষণ হলো, এখান থেকে শিক্ষা গ্রহণ করা, এখান থেকে শিক্ষা গ্রহণ করা, যাতে করে এই 31st নাইট যেটা আমরা উদযাপনের বিভিন্ন চেষ্টা করছি, এটা যাতে আমাদের অকল্যাণকর না হয়, আমাকে এটা যাতে ক্ষতিগ্রস্ত না করে। বিভিন্ন ধরনের বিকট শব্দ, আতশবাজি, কত ধরনের অপচয় এখানে হচ্ছে, এই জায়গায় একটু সতর্কতার অবস্থান করা। এই যে বিকট শব্দ, ইতিপূর্বের কত ঘটনাই তো আমরা শুনলাম, দেখলাম, কত বাচ্চা এখানে মারাও গেল এই শব্দে, কত অসুস্থ মানুষ, কত কষ্ট এখানে হচ্ছে। এই ফানুসগুলো উড়াচ্ছে, বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, আগুন জ্বলে যাচ্ছে, কত ধরনের ক্ষতি এখানে হচ্ছে। এটা সামগ্রিকভাবে নিয়ন্ত্রণ করা এবং এটা যাতে না হয় এজন্য সর্বোচ্চ চেষ্টা করা। এখানে যে অপচয়গুলো হচ্ছে, যে টাকাগুলো আমরা এখানে ব্যয় করছি, আমার যুব সমাজ ভালোভাবে তোমরা শুনবে, ফ্রি মিক্সিং কোনোভাবেই যেন এখানে না হয়, এবং বিভিন্নভাবে মাদকতা সহ অন্য যা আয়োজন ব্যবস্থাপনা চলছে, এটাকে কেন্দ্র করে এখান থেকে বের হয়ে আসতে হবে। যুবক, আরশের ছায়া তোমার অপেক্ষায় আছে। তুমি যদি তোমার এই জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারো, ইবাদতের মাঝে কাটাতে পারো, ওই আরশের ছায়া তোমার জন্যই আল্লাহ নির্ধারণ করে রেখেছে। সুতরাং তোমার বাসার ছাদ, বিভিন্ন জায়গায় এই কাজগুলো যা হচ্ছে, এগুলো বোঝানোর চেষ্টা করা, বন্ধ করার জন্য চেষ্টা করা। এই যে সময়টা, এটা ইবাদতের মাঝে যাতে কাটে, নামাজের মাঝে কাটে, বিশেষ করে এশার সালাত এবং ফজরের সালাত, এই রাত্রির এটা যাতে আমাদের নামাজ জামাতের সাথে কাটে, এটার চেষ্টা করতে হবে। সারা রাত্রি ইবাদতের সব আল্লাহ তাআলা দান করবেন। এখানে যে বিশাল বাজেট, এটা দ্বারা তুমি ধর্মীয় কাজ করো, মানুষের উপকারে কাজ করো, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং, এ সমস্ত জায়গায় দাও। তোমার দুনিয়ায় তুমি উপকার পাবে, আখিরাতে উপকার পাবে। শীত পড়ছে, শীতার্ত মানবতার পাশে এর মাধ্যমে তুমি দাঁড়াও, বিভিন্নভাবে উপকার করো, সামাজিক এই পদক্ষেপগুলো গ্রহণ করো। তো এই 31st নাইট উপলক্ষে এই জাতীয় অন্যায় যে আয়োজনগুলো হচ্ছে, আয়োজনগুলোর চেষ্টা করা হচ্ছে, এগুলো থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে বের হয়ে আসতে হবে। শীতার্ত মানবতা পাশে এবং সামাজিকভাবে এই যে কর্মকাণ্ডগুলো আছে, এগুলো করতে হবে। গত আলোচনায় এলান করা হয়েছিল, যেখান থেকেও একটা উদ্যোগ এভাবে নেওয়া হয়েছে। তো এই চলমান প্রজেক্ট আছে, শীতার্ত মানবতার পাশে দাঁড়ানোর, এখানে অংশগ্রহণ করার সুযোগ আছে। এভাবে আমাদের জীবনটাকে সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করি। আমাদের পুরো বছরটা যে আমরা বিদায় দিচ্ছি, এটা যাতে আন্তরিকভাবে সুন্দরভাবে সাজানো গোছানো হয়। যে ভুলগুলো আছে এর জন্য তাওবা করি, এবং বিশেষ করে এই যে 24 সালটা আমরা হারিয়েছি, এখানে 2 সহস্রাধিক আমার ছাত্রছাত্রী সহ দেশের জন্য যারা শাহাদাত বরণ করেছেন, তাদের মাগফিরাত কামনা করে, তাদের জন্য দোয়া করা, এবং যারা আহত অবস্থায় আছেন, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, আল্লাহ তাআলা তাদেরকে যাতে উদ্ধার করেন। এবং এই 31st নাইট, এটা যাতে কোনোভাবে অন্যায়, অপচয়, মানুষের কষ্ট দেওয়া, মানুষের ক্ষতি করা, এগুলো না হয়। আমরা কবরের প্রথম রাত্রির কথা চিন্তা করব, ওই রাত্রিটা কিভাবে আমাদের জন্য হবে, ওই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, এবং বছরের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুন।